হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি মাটন মশলা। মেয়ে বলেছে আজ মাটন খাবো। এই দেখুন চাপ মাটন আমরা নিয়ে চলে এসেছি। মাটনটাকে প্রথমে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাটনটাকে প্রথমে ধুয়ে নেওয়ার পর আমরা এটাকে রেডি করব। এর জন্য আমরা কিছু পেঁয়াজ এবং দুটো টমেটো নিয়ে নিয়েছি। আমরা যেহেতু প্রেসার কুকারের মধ্যে রান্না করব, তাই এর মধ্যে আমরা তেল দিয়ে দিলাম এবং তেলের সাথে আমরা দিয়েছি ফোড়ন হিসাবে তেজপাতা ও 4টে শুকনো লঙ্কা এবং কিছু গোলমরিচ। পেঁয়াজটাকে আমরা দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া আসার পর এর মধ্যে আমরা মাংসটাকে অ্যাড করব। মাংসটাকে অ্যাড করার পর আমরা পেঁয়াজের সাথে এটাকে একটু ভেজে নেব, যাতে করে মাংসটা কষিয়ে যায়। এবং মাংসটা কষানোর পর আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে এই সময়ে মিশিয়ে দেবো। এই সময় মিশিয়ে দিলে কি হয়, রঙটা ভালো আসে, মাটনের মধ্যে রঙটা খুব ভালো আসে। এই দেখুন আমরা হলুদ এবং লঙ্কা গুঁড়োটা দিয়ে পরে আবার আমরা 2-3 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এরপর আমরা পেস্ট বানিয়ে রেখেছি আদা, লঙ্কা, রসুন এবং ধনেপাতা দিয়ে, সেই পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটা দিয়েও আমরা 5 মিনিট এইভাবে কষিয়ে নেব মাংসটাকে। এবং কষতে কষতেই আমাদের মাংস প্রায় 20% সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমরা লবণটাকেও অ্যাড করছি, পরিমাণ মতো লবণটাকেও অ্যাড করে দিলাম এবং আবার আমরা এটাকে কষতে শুরু করব। কষতে কষতেই আমরা এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়ো মশলা এবং পরিমাণ মতো আমাদের যে মিট মশলা রয়েছে সেই মিট মশলাটাও এই সময়েই আমরা এখানে দিয়ে দেবো। এই দেখুন মিট মশলাটাও আমরা দিয়ে দিলাম। এই সময় মিট মশলা এবং গুঁড়ো মশলাটা মাংসের সাথে ভাজলে মাংসের সাথে মশলার যে টেস্ট, সেই টেস্টটা খুব সুন্দর আসে। এবং আমরা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নিলাম। আবার 5 মিনিট কষানোর পর আমাদের যে টমেটোর পেস্টটা বানানো আছে সেই টমেটো পেস্টটাকে এর মধ্যেই দিয়ে দিলাম। আবারও আমরা 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার 5 মিনিট পর আমরা এটাকে এর মধ্যে কসুরি মেথি এবং 1/2 চা চামচ চিনি মেশাবো। চিনিটা দিলে এই মটনের স্বাদটা খুব বেশি এনহ্যান্স হয়ে যায়, তাই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একবার নাড়িয়ে আমরা এর মধ্যে গরম জল, পরিমাণ মতো গরম জল দেবো। আমাদের যেহেতু অলরেডি মাংসটা প্রায় 30% সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি গরম জল দেওয়ার দরকার নেই। আর গ্রেভিটা আমরা খুব বেশি রাখবো না, এটা আমরা মটন কষা বানাচ্ছি। এই দেখুন আমরা গরম জল এর মধ্যে অ্যাড করলাম এবং সেইটুকুই অ্যাড করলাম যাতে করে আমাদের মাংসটা 80 to 85% সেদ্ধ হয়ে যায়। এবার আমরা কুকারের ঢাকনা বন্ধ করছি এবং একটা হাই ফ্লেম এবং 2টো লো ফ্লেমে সিটি দিয়ে দিলাম। এই দেখুন সিটি বেজে গেছে, আমরা পুরো গ্যাসটাকে বের করে দিয়েছি। এবার আমরা চেক করে নিই আমাদের মাংসটা সেদ্ধ হয়েছে কি না। মাংস প্রায় রেডি। এই দেখুন, হ্যাঁ মাংস প্রায় আমাদের সেদ্ধ হয়ে গেছে। একটুখানি চাপিয়ে আবার গ্যাসের মধ্যে চাপিয়ে এর মধ্যে আমরা গরম মশলা, ছোট্ট চামচ বলে 2বার আমাকে দিতে হচ্ছে, গরম মশলাটা খুব বেশি নয়, 1/2 চা চামচ গরম মশলা দিয়েছি এবং এর মধ্যে ধনেপাতা কুচি আমরা মিশিয়ে দিয়ে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের মটন কষা রেডি। চলুন এবার নামিয়ে নিয়ে একবার টেস্ট করে নেওয়া যাক কেমন হয়েছে স্বাদটা, দেখা যাক। থালের মধ্যে নিয়ে নিচ্ছি আমরা, এবার টেস্ট করে দেখা যাক। কালারটা তো বেশ দারুণ এসেছে। 2টো পিস নিলাম আমি এখন, এই 2টো পিসেই আপাতত টেস্ট করে দেখি। এবং গ্রেভিটাও নিয়েছি, গ্রেভির টেক্সচার দেখছেন, দারুণ টেক্সচার। ওহ কি টেক্সচার, আহা আহ দারুণ দারুণ, অসাধারণ, বাহ দারুণ টেস্ট এসছে। একবার বানিয়ে দেখুন বন্ধুরা, এইভাবে বানালে আপনারা এই গ্রেভি দিয়েই ভাত চেটে পুটে খেয়ে দেবেন, মাংসর প্রয়োজনই পড়বে না। মাংসটা আমরা ভেবেছিলাম 90%, তবে মাংস বেশ ভালোই সেদ্ধ হয়েছে, প্রায় 100% সেদ্ধ হয়ে গেছে। তবে আমি পছন্দ করি 80 to 90%, 100% সেদ্ধ আজ হয়ে গেল। যেহেতু আমরা চাপের মাংসটা নিয়েছিলাম, খুব গরম আছে, ওরে বাবারে কি গরম রে। আচ্ছা আচ্ছা, উফ দারুণ দারুণ টেস্ট, হেভি টেস্ট, দারুণ লেগেছে। এই জিভে এই স্বাদ
লাগলে আর ভুলতে পারবেন না, একবার টেস্ট করে দেখুন। উফ কি গরম! আহ, দারুণ দারুণ লেগেছে, দারুণ। ডাল, ব্যাস ব্যাস। এটা আলু পোস্ত, সজনা ডাটা দিয়ে বন্ধুরা দেখে নাও। আলু পোস্ত ওই সজনা ডাটা, যেমনি স্বাদ তেমনি পুষ্টিকর। আহ, আর মাটন কষার মশলা দিয়ে এবার ভাত দিয়ে কেমন লাগছে টেস্ট করে দেখি। দাও দাও দাও, মাংস দাও, মাংস দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর একটু দিয়ে দাও, একটু দিয়ে দাও, ঝোলটা দিয়ে দাও। ব্যাস ব্যাস, আর লাগবে না, আর লাগবে না, ব্যাস এতেই হয়ে গেছে। ব্যাস, চলবে চলবে বন্ধুরা। মাটন কষার মশলা দিয়ে এবার আমরা একবার ভাত দিয়ে টেস্ট করে দেখে নিই কেমন লাগছে। ওহ, অসাধারণ অসাধারণ, টক ঝাল মিষ্টি এই মাটন কষা একবার খেলে আর ছাড়তে পারবেন না।